বেলকুচিতে নুরুল মোমেনা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নিশিবয়রা গ্রামে নুরুল মোমেনা ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 8 জানুয়ারি 2026 সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত নিশিবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে স্থানীয় অসহায় ও সাধারণ মানুষের বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে প্রধানত চক্ষু চিকিৎসা ও পরামর্শ, সানি রোগীদের জন্য বিনা অথবা স্বল্প মূল্যে সানি অপারেশন ও কৃত্রিম লেন্স সংযোজনের ব্যবস্থা রাখা হয়। এছাড়াও সাধারণ মেডিসিন, শিশু, নারী ও প্রসূতি, নাক, কান, গলা, চর্ম, যৌন রোগ ও ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সিরাজগঞ্জ সহ বিভিন্ন স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসকগণ। তাদের মধ্যে উল্লেখ্য হলেন প্রফেসর ডক্টর রকিবুল ইসলাম অর্থোপেডিক্স, ডক্টর সামিউল হাসান মিলার ডেন্টাল ইউনিট, ডক্টর শিবলি হাসান শুভ ইএনটি, ডক্টর সুস্মিতা গাইনি অ্যান্ড অবস, ডক্টর দীপক কুমার পিকে মেডিসিন, ডক্টর আইরিন পেডিয়াট্রিক্স, ডক্টর মোহাম্মদ ইয়াসিন আরাফাত চর্ম ও যৌন রোগ সহ আরও অনেকে। এছাড়াও অধ্যাপক এম.এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জের সার্বিক সহযোগিতায় এবং আন্তর্জাতিক সংস্থা সাইট সেভার্স বাংলাদেশ এর সহায়তায় চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর মুসাম্মাদ আমিনা খাতুন সহ অভিজ্ঞ চিকিৎসকরা সেবায় যুক্ত ছিলেন। মেডিকেল ক্যাম্পে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস.এম. তরিকুল ইসলাম, সোহেল তালুকদার, ওমর আলী তালুকদার, বেলাল হোসেন মণ্ডল ও আব্দুল মালেক সরকার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ শহীদুল ইসলাম। আয়োজকরা জানান, নুরুল মোমেনা ফাউন্ডেশন 2015 সাল থেকে নিয়মিত মানবিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই পর্যন্ত তাদের উদ্যোগে প্রায় 2000-এর মতো সানি অপারেশন সফলভাবে সম্পূর্ণ হয়েছে, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের জন্য নুরুল মোমেনা ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।